আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গত শুক্রবারে আমরা চলে গিয়েছিলাম রাজশাহী পিজ্জাটনে পিজ্জা খাইতে। কারণ সন্ধ্যা থেকে হঠাৎ পিজ্জা খাইতে মন চাচ্ছিল, আর আমার আবরার তো কিছুদিন থেকে খুবই বায়না করছিল যে আম্মু পিজ্জাটনে নিয়ে চলো, পিজ্জা খাবো। কারণ আমরা কিন্তু সবসময় পিজ্জা খাইলে পিজ্জাটনে যেই পিজ্জাটা খাই, কারণ আমার রাজশাহীর মধ্যে সবথেকে বেস্ট পিজ্জা মনে হয় পিজ্জাটনের। আর যেহেতু কয়দিন থেকে আবরার অনেক জিদ করতেছিল যে আবরার পিজ্জা খাবে, তো তাই ভাবলাম যে না যাই, বাচ্চাটাকে নিয়ে যাই, একটু খাওয়াই নিয়ে আসি আর ঘুরাই নিয়ে আসি। কারণ তাদের ভালো লাগা, তাদের মাইন্ড ফ্রেশ রাখাটাই তো আমাদের কর্তব্য, তাই না? তো যাই হোক, বাচ্চাকে ভালো রাখতে, বাচ্চার মনের কথা, মনের ইচ্ছা পূরণ করতে চলে গিয়েছিলাম পিজ্জাটনে। প্রায় সময়তে আমি পিজ্জাটনে যাই। তো এই তো দেখেন আমার বাবাটা মাশাল্লাহ কত খুশি, তার কথা রাখছি আমি তার জন্য। তো এই তো সে পিজ্জাটনে এসে আমার সাথে একটু ভিডিও করতেছে, আর এদিকে আমি তো পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি। আর শুক্রবারের দিনে যে পরিমাণে গরম পড়ছিল সেটা তো বলার মতো না। তো আমি যেহেতু অনেক গরম ধরে গেছে, আমি আবার ফ্যানের সামনে বসে থেকে বাতাস খাচ্ছি আর ভিডিও করতেছি। আর এদিকে আমাদের পিৎজা চলে আসছিল। আমরা বিবিকিউ চিকেন চিজ পিৎজা অর্ডার দিয়েছিলাম। এই পিৎজাটার রেট ছিল হচ্ছে কোক সহ নিছিল আমার, সিঙ্গেল পিৎজাটার রেটটা মনে নাই। পিৎজা সহ কোক সহ আমাদের ফুল পেমেন্টটা দিছিলাম আমি 747 টাকা। আচ্ছা, 747 টাকা। তো সেটা পেমেন্ট করছিলাম। তো বেশ পিৎজাটা অনেক মজাই ছিল, আর চিজের পরিমাণ কিন্তু অনেকটাই ছিল, চিকেনের পরিমাণও অনেক ছিল। আর এই যে পিৎজার সাথে যে সসটা দিছিল, এই সসটা জাস্ট অনেক মজার ছিল। তো আবরার আর আমার হাজব্যান্ড দুইজনাই তো হচ্ছে পাও যে আপনার সসটা তেমন খাইতে পছন্দ করে না। তা আমি ওদের সসটা নিয়েও খেয়ে নিয়েছি, কারণ আমার সসটা খেতে অনেক ভালো লাগে। আর ওরা বাবা ছেলে শুধু পিৎজাটাই খাইছে আর ড্রিঙ্কস খাইছে, আর সস ওদের দুজনের সসটাও আমি খেয়ে নিয়েছি। আর এই যে ফ্যানে দেখেন বাতাসে কী পরিমাণে ডিস্টার্ব করতেছে, আমাকে পিৎজাটাও খাইতে দিচ্ছে না ভালো করে। তার কি করব, যাই হোক, ফ্যানের বাতাস তো গরমে বন্ধ করে রেখে খাওয়াও যাবে না। ফ্যানের বাতাসও খাচ্ছি, আবার বিরক্তও হচ্ছে, আবার পিৎজাও খাচ্ছি। তো এই তো ঠান্ডা ঠান্ডা কোক আর গরম গরম পিৎজা খেতে মাশাল্লাহ অনেক ভালো লাগতেছিল। আর আমি এই তো পিৎজা খাচ্ছি আর ক্যামেরা ঘুরায় ঘুরায় ভিডিও করতেছি। আর আমি কিন্তু একবারে সিম্পলভাবে গিয়েছিলাম, কারণ যে পরিমাণে গরম পড়ছিল মেকআপ করার মতন কোনো এনার্জি ছিল না। মনে হচ্ছিল বাসা থেকে বের হয়ে একটু বাইরে বাতাসটা খাই, প্রাকৃতিক বাতাস, তাহলে হয়তো ভালো লাগবে। তা আমি যেভাবে ছিলাম সেভাবেই শুধু ড্রেসটা চেঞ্জ করছি, চেঞ্জ করে আমি যেভাবে বাসায় ছিলাম সেভাবে বের হয়ে চলে গিয়েছিলাম। তো এই তো আমার আবরার দেখেন, ওর সামনে ভিডিও করতেছি তো সে আবার অ্যাক্টিং করতেছে, মুখ এদিকে ঘোরাচ্ছে ওদিকে ঘোরাচ্ছে। আর সব সময় সে তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করে। আমি বললাম আব্বু আস্তে আস্তে খাও। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমি এখন তো টিস্যু দিয়ে ভালো মতন মুখ টুক মুছে একবারে ক্লিন হচ্ছি, যে যাক পেট ভরে খাইছি। এখন একটু ফ্যানের বাতাস খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে ঠিক আছে, আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আর দেখেন আমার বাবাটা কত খুশি, তার কথা আমি রাখছি তাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।